দীর্ঘদিন ধরেই সিরিয়া ও হেইতির অভিবাসীদের সুবিধা বাতিল করতে চাচ্ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতের বিচারকেরা ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ আটকে দেন। তবে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আগের বিচারকদের রায় পুরোপুরি উল্টে দিয়েছে। সেখানকার 9 জন বিচারপতির মধ্যে 6 জন এই সিদ্ধান্তের পক্ষে এবং 3 জন বিপক্ষে ভোট দেন। হেইতি ও সিরিয়ার অভিবাসীরা এতদিন আমেরিকায় সাময়িক নিরাপত্তা সুবিধা নামের একটি বিশেষ সুবিধার অধীনে ছিলেন। 2010 সালে হেইতির ভূমিকম্পের পর তারা এই সুবিধা পান। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আর সিরিয়ানরা 2012 সালে এই সুবিধার আওতায় আসেন। তবে আদালতের রায়ের পর হেইতি ও সিরিয়া মিলে প্রায় 4 লাখ অভিবাসী তাদের সাময়িক নিরাপত্তা হারাবে। এই রায়ের মূল বক্তব্যে বিচারক স্যামুয়েল আলিটো লিখেছেন, আমেরিকার বর্তমান আইন অনুযায়ী আদালত বা কোনো বিচারক এই সিদ্ধান্ত পুনর্বিচার করতে পারবেন না। এই রায়ের ফলে মোট 17টি দেশের প্রায় 13 লাখ অভিবাসীর নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, কারণ ট্রাম্প সরকার চাইলে এখন যে কারো সুবিধা বাতিল করতে পারবে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই সুবিধাটির নামই হলো সাময়িক সুবিধা, তাই আইন অনুযায়ী পরিস্থিতি বিবেচনায় সরকার এটি যে কোনো সময় তুলে নেওয়ার অধিকার রাখে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।